আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং বিদেশে সকল প্রবাসী ভাইয়েরা ভালো আছেন। তো আজকে মালয়েশিয়া পাম অয়েল এবং কৃষি বিষয়ক আপডেট দিব। তো এখন পর্যন্ত ৩১শে জানুয়ারি পর্যন্ত সর্বশেষ লাস্ট ডেট মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন, ভাই বরিশালে এখনো মেডিকেল করাচ্ছে কেন? তো অন্যান্য অফিসেও মেডিকেল করাচ্ছে, এটার কারণ কি? তো বরিশাল হচ্ছে একটা সরকারি এজেন্সি, তারা যে কোনো সময় মেডিকেল করতে পারে। তো তো তারা যদি টাকাও নেয়, তারা কোনোদিনও টাকা মারবে না সাধারণ জনগণের। তো তারা যদি মেডিকেল করে রাখবো, মালয়েশিয়া যে কোনো সময় যদি আবার নতুন করে খুলে, তাহলে যেসব মেডিকেল করছিল ওয়ার্কার, তাদেরকেই আগে পাঠাবে। তো মালয়েশিয়া যদি বন্ধ হয়ে যায় ৩১শে জানুয়ারির পরে, তাহলে বাংলাদেশের কোনো অফিস নতুনভাবে আর কাজ করতে পারবে না। বয়েসেল বলেন বা যে কোনো এজেন্সি। তো এই জন্যই তারা যদি মালয়েশিয়া ৩১শে জানুয়ারির পরে সময় বাড়ায়, তাহলে যেসব লোক মেডিকেল করাচ্ছে এখন, এই যে জানুয়ারিতে ১৫ তারিখ, ১২ তারিখ, ১৩ তারিখ অনেকে মেডিকেল করছে, তো তারা হয়তো সিলেকশনে চলে আসবে ৩১শে জানুয়ারি পরে যদি সময় বাড়ায়। তো অন্যান্য অফিসেও সেম অবস্থা হবে যদি এর মধ্যে আর কোনো সময় না বাড়ায় ৩১শে জানুয়ারির মধ্যে, তাহলে সব অফিসের কাজ বন্ধ হয়ে যাবে এবং যারা ভিসা হওয়ার পরেও মেন ফর করে ফ্লাইটে যাইতে পারবে না মালয়েশিয়া, তাদেরও সেম অবস্থা হবে, তাদেরও সবকিছু বন্ধ হয়ে যাবে। তো বয়েসল হচ্ছে একটা সরকারি সংস্থা, এখানে যদি আপনি টাকাও দেন, তো এখানে হয়তো এরা রিসিপ্ট দিয়ে দিবে আপনাদেরকে, যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে দিবে, যেটার বিপরীতে আপনারা ভবিষ্যতে যে কোনো দেশে বয়েসেল থেকে আপনারা যাওয়ার জন্য সুযোগ করে দিবে বয়েসেল। তো মালয়েশিয়া ৭৮,৯৯০ টাকা যেটা রেট দিছে, আপনারা জানেন এটা আসলে একটা অ্যামাউন্ট। এত অল্প টাকায় বয়েসেল বয়েসেলও যেতে বয়েসেল থেকেও যেতে পারবেন না, বা অন্যান্য কোনো অফিস থেকেও যাওয়া যাবে না। এটা শুধু সরকার একটা অযৌক্তিক একটা অ্যামাউন্ট দিয়ে দিছে, যেটার কোনো ভিত্তি নাই। একটা টিকিটও করতে এখন বর্তমানে ৪০-৫০ হাজার টাকা লাগে মালয়েশিয়া। অনেক খরচ আছে মালয়েশিয়ার, একটা কাজ কিনতেও খরচ আছে। তো সরকার যে ঘোষণা দিছে ৭৮,৯৯০ টাকা, এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক ঘোষণা। এই এই ধারণাটা, এই ঘোষণাটা সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে চেঞ্জ করা, একটা যুক্তিসঙ্গত রেট দেওয়া সরকারের উচিত ছিল। ধরেন এটা ২ হইতে পারে, ৩ও হইতে পারে। বর্তমানে মালয়েশিয়া এমন লোক আছে ৪ লাখ ৫ লাখ টাকার নিচে কেউ যেতে পারে না। সে জায়গায় সরকার ৭৮,৯৯০ টাকা একটা অযৌক্তিক রেট দিয়ে রাখছে, যেটার কোনো ভিত্তি নাই। তো এসব সরকারই যদি এরকম ভিত্তিহীন আপডেট দিয়ে রাখে, রেট দিয়ে রাখে, তাহলে সাধারণ জনগণ এমনিতেই ক্ষতিগ্রস্ত হবে এবং তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। আসলে সরকারে কি এটা সঠিক রেট দিছে? এই টাকায় কি আমরা যেতে পারবো? তারা মনে করে এই টাকায় আমরা যেতে পারবো। আসলে বয়েসেল তারা নিজেরাও ৭৮,৯৯০ টাকা দিয়ে এই পর্যন্ত একটা লোক পাঠাইতে পারছে, আমাদেরকে দেখাতে পারবে না। তো আমাদের অনেকে জিজ্ঞেস করে, মালয়েশিয়া যেসব ওয়ার্কার নতুন করে মেডিকেল করে, ভাইয়া আমরা কত টাকা দিয়ে যাব? সরকারে তো রেট এটা দিছে। তো আসলে ভাই দেখেন, বাস্তবতা চিন্তা করেন। বাস্তবতা চিন্তা করে যদি আপনি মনে করেন ৭৮,৯৯০ টাকা দিয়ে মালয়েশিয়া যাবেন, তাহলে আর স্বপ্নেও ভাবতে হবে না আপনার মালয়েশিয়া যাওয়ার। তো বুঝতে পারছেন? তো যারা মেডিকেল করতেছেন বয়েসেল থেকে, তাদের একটা সিকিউরিটি থাকে, যেহেতু একটা সরকারি সংস্থা। তবে ৭৮,৯৯০ টাকা যদি দিয়ে নাও যেতে পারে, বরিশাল থেকে মোটামুটি একটা কম রেটের মধ্যে যাওয়া যায়, সেটাই আমরা জানি, আমরা যারা সিন্ডিকেটে ছিলাম মালয়েশিয়া গতবারের। তো আমরা তো সিন্ডিকেটে অনেক টাকা দিয়া লাগছে, এটা আপনারাও জানেন। অনেকে ৪ লাখ ৫ লাখ টাকার নিছে, ৬ লাখ টাকা ৭ লাখ টাকাও নিছে। তো বরিশালে আসলে
সেই পরিমাণ একটা টাকা নেয় না, মোটামুটি একটা টাকা নেয়। তবে আবার এদের কাজেরও একটা সিকিউরিটি থাকে, কাজ ১০০ তে ১০০ মিলে, হয়তো একটু কম এদিক সেদিক হইতে পারে। তো বুয়েসেল নিয়ে যারা এখনো মেডিকেল করতেছেন পাম অয়েল কৃষি বিষয়, তাদের এটা হচ্ছে আপডেট। তো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে বলবেন চ্যানেলটি, পাশে থাকবেন। নতুন নতুন আপডেট আসলে ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।